বেইজিং চীন। সম্প্রতি চীনের বেইজিংয়ে এক ঐতিহাসিক ঘটনা ঘটে গেল, যা বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যকে নতুন দিকে ঘুরিয়ে দিয়েছে। প্রথমবারের মতো বিশ্বের ৩ প্রধান ক্ষমতাধর নেতা, চীনের শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিম জং উন, এক মঞ্চে দাঁড়িয়ে নিজেদের সামরিক শক্তি ও রাজনৈতিক ঐক্যের বার্তা দিলেন। এই ঘটনা পুরো বিশ্বের মনোযোগ কেড়ে নিয়েছে এবং এটি আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের দিনকে কেন্দ্র করে আয়োজিত এই কুচকাওয়াজ আপাতদৃষ্টিতে একটি ঐতিহাসিক উদযাপন হলেও এর আসল উদ্দেশ্য ছিল চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা ও ভূরাজনৈতিক প্রভাব প্রদর্শন করা, আর সেই উদ্দেশ্য পুরোপুরি সফল হয়েছে। বুধবার সকালে বেইজিং এর তিয়ানআনমেন স্কোয়ারে শুরু হওয়া এই কুচকাওয়াজ চলে প্রায় 1 ঘন্টা 10 মিনিট ধরে। এতে অংশ নেন প্রায় 10,000 চীনা সামরিক সদস্য, যারা অত্যাধুনিক সামরিক সরঞ্জাম যেমন নতুন প্রযুক্তির যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম, লেজার প্রযুক্তি সম্পন্ন যুদ্ধাস্ত্র, নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল এবং আন্ডার ওয়াটার ড্রোন প্রদর্শন করেন। এই কুচকাওয়াজে কোন কোন দেশের নেতারা উপস্থিত থাকবেন সেদিকে ছিল সারা বিশ্বের নজর, তবে সবার মনোযোগের কেন্দ্রে ছিলেন পুতিন ও কিম জন উন। রয়টার্সের একটি ভিডিওতে দেখা যায় কিম জন উন একটি কালো গাড়িতে করে অনুষ্ঠান স্থলে এসে পৌঁছান এবং লাল গালিচার ওপর দিয়ে হেঁটে মঞ্চের দিকে এগিয়ে যান। এরপর আসেন পুতিন, তিনিও একই পথে মঞ্চে যোগ দেন। এক বিরল দৃশ্যে দেখা যায় শি, পুতিন ও কিম একসঙ্গে হাঁটছেন এবং তাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন দেশ থেকে আসা অন্যান্য নেতারা। এ সময় তাদের মধ্যে হাস্যোজ্জ্বল গল্প করতেও দেখা যায়, যা এক নতুন জোটের ইঙ্গিত দেয়। বিশেষ করে কিম জন উনের উপস্থিতি ছিল এই অনুষ্ঠানের সবচেয়ে বিরল এবং গুরুত্বপূর্ণ অংশ। সাধারণত বহুপাক্ষিক অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় না উত্তর কোরিয়ার এই নেতাকে, কিন্তু এবার তিনি সেই প্রথা ভেঙেছেন, যা শি জিনপিং এর কূটনৈতিক দক্ষতার এক অনন্য দৃষ্টান্ত। কুচকাওয়াজ চলাকালীন শি এবং কিমকে পাশাপাশি বসে আলাপ করতে দেখা যায়, যা তাদের মধ্যে গভীর বোঝাপড়ার ইঙ্গিত বহন করে। চীনের এই নজিরবিহীন শক্তি প্রদর্শনের ঘটনা ডোনাল্ড ট্রাম্পের মতো অনেক বিশ্বনেতার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বেইজিংয়ে যখন কুচকাওয়াজ চলছিল, তখন ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে অভিযোগ করেন যে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া মিলে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শি জিনপিংকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ভ্লাদিমির পুতিন এবং কিম জন উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাই, কারণ আপনারা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ট্রাম্পের এই বার্তা থেকে বোঝা যায় তিনি এই 3 পরাশক্তির এক মঞ্চে উপস্থিতিকে কতটা গুরুত্ব দিয়ে দেখছেন। এই ঐতিহাসিক কুচকাওয়াজ কেবল একটি সামরিক প্রদর্শনী ছিল না, বরং এটি ছিল এক নতুন বিশ্ব ব্যবস্থার সূচনালগ্ন, যেখানে আমেরিকা আর একমাত্র পরাশক্তি নয়। এটি এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে চীন তার মিত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এই জোট কতটা শক্তিশালী হবে এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কী হবে তা জানতে আমাদের আরও অপেক্ষা করতে হবে।